গল্পটি যেই নামের এই মেয়েটিকে নিয়ে যে ট্রান্সফার হয়ে নতুন একটি স্কুলে আসে, কিন্তু যেই গ্রেড খারাপ হওয়ায় তাকে এমন একটি সেকশনে দেওয়া হয় যেখানে সেই একমাত্র মেয়ে স্টুডেন্ট ছিল, যা দেখে যেই হতাশ হয়ে যায়। কিন্তু যেই তাদের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করলেও তারা উল্টো তাকে বুলি করতে শুরু করে, কারণ তারা তাদের সেকশনে কোনো মেয়েকে রাখতে চাইছিল না। সেখানে তাদের লিডার ওয়াটসন যেটা বলে সেটাই হয়, কিন্তু যেইও হার মানার পাত্রী নয়। সে তখন তার বুলির সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু দেখার পালা এত প্রতিকূলতা পেরিয়ে যেই কি তাদের সাথে লড়াই করে সেকশন তে টিকে থাকতে পারবে, অথবা যেই কি তাদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে। এছাড়াও এই গল্পে দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী তো আছেই। 2025 সালে মুক্তি পাওয়া ফিলিপাইন স্কুল ড্রামা ওয়েলকাম টু সেকশন ই। তো চলো শুরু করা যাক আজকের গল্পটি। গল্পের শুরুতেই আমরা যেইকে দেখতে পাই। আজকে যেই হায়ার ভ্যালু ইন্টারন্যাশনাল স্কুল নামের এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। যেই তাদের স্কুলের নাম দেখে বলে, ওয়াও, নামটা তো অনেক কুল, আশা করি এই স্কুলে নতুন করে কোনো ঝামেলায় জড়াবো না। এরপর যেই নিজের মধ্যে সাহস জুগিয়ে স্কুলে ঢুকে পড়ে। সেখানকার কিছু স্টুডেন্টদেরকে দেখে যেই মনে মনে ভাবে সেখানকার সব স্টুডেন্টরাই হয়তো রিচ ফ্যামিলির। স্কুলের ক্যাম্পাসটা তার কাছে অনেক ভালো লাগছিল। স্কুলের মধ্যে সে একটি এসকেলেটর দেখে অনেকটা অবাক হয়ে যায়, আর তখনই হঠাৎ তার একটি ছেলের সাথে ধাক্কা লেগে যায়। এরপর সে রিসেপশন থেকে সেকশন ই এর বিল্ডিং কোথায় জানতে চাইলে রিসেপশনে থাকা মেয়েটি তাকে দেখে বিরক্ত হয়ে যায়, কারণ যারা সেকশন ই তে পড়ে তারা হলো প্রবলেমেটিক স্টুডেন্ট, অর্থাৎ যারা সবসময় সমস্যা তৈরি করে থাকে। যেই বলতে থাকে, মেয়েটি আমাকে দেখে এরকম করলো কেন? তো কি হয়েছে যে আমি সেকশন ই তে পড়ি? আমার মনে হয়েছিল যে এখানে কোনো সমস্যাই হবে না যে আমি সেকশন ই তে পড়ি। আর তখনই সে তাদের ডিপার্টমেন্ট দেখে তো ভরকে যায়, কারণ তাদের ডিপার্টমেন্টটা একদম পুরানো আর নোংরা ছিল। স্কুলের মধ্যে ঢুকে সে কিছু ছেলেদের দেখে তাদের ডাকতে থাকে, কিন্তু তারা তো তাকে পাত্তাই দিচ্ছিল না। তখন সেখানে ওয়াটসন নামের একটি ছেলেকে দেখে যেই তো ক্রাশই খেয়ে যায়, কারণ ওয়াটসন অনেক হ্যান্ডসাম ছিল। সে তাদেরকে জিজ্ঞেস করে, এটা কি 503 নাম্বার রুম? 3টা মনে হয় বেঁকে গেছে। ওয়াটসন বলে, এটা নয়, মেইন বিল্ডিং এ চলে যাও। যেই বলে, কিন্তু আমাকে তো এইটাই দেখানো হলো। ওয়াটসন চিৎকার করে বলে, তুমি কি কানে শুনতে পাও না? চলে যাও এখান থেকে। এই শুনে সে কিছুটা ভয় পেয়ে যায়। যেই তখন রেগে সেখান থেকে চলে যায়, আর তারা সবাই যেই সাথে এরকম প্র্যাঙ্ক করার জন্য মজা নিচ্ছিল। মেইন বিল্ডিং এ এসে যেই নিজেকে শান্ত করে বলে, শান্ত হ, ওই ললিপপ ব্যাটার কথা এত ভাবিস না, ওকে পরে দেখে নিব। আর এখানকার পরিবেশ কতটা সুন্দর, এটাকে স্কুল মনে হচ্ছে, কিন্তু ওটাকে তো আমার স্কুলই মনে হলো না। এরপর যেই একটি ক্লাসে এসে বসলে ওই ক্লাসের প্রেসিডেন্ট রাকি তার সাথে পরিচিত হতে আসে, আর সে বলে, আমাকে তো বলা হয়নি যে এখানে নতুন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে আসবে। তুমি কি তোমার রেজিস্ট্রেশন ফর্ম দেখাতে পারবে আমাকে? যেই তাকে ফর্ম দেখালে রাকি বলে, তুমি তো ভুল ক্লাসে এসে পড়েছো, এটা তো সেকশন সি, আর তোমাকে সেকশন ই তে যেতে হতো। ক্লাসের সবাই তার এই কাণ্ড দেখে হাসতে থাকে। যেই বুঝতে পারে ওই ললিপপ ব্যাটা তার সাথে মজা করেছে, রেগে সে আবারও সেকশন ই তে চলে আসে। ক্লাসের মধ্যে তখন হজবরল অবস্থা। তখন তাদের ক্লাস টিচার তাকে সেকশন ই তে ওয়েলকাম করে, আর ক্লাসের সবাইকে তাকে পরিচয় করিয়ে দেয় এবং সবাইকে বলে তাকে ওয়েলকাম করতে। কিন্তু দেখা যায় তারা সবাই চুপচাপ বসে থাকে, তারা কেউ টিচারের কথা শুনছিল না। তখন টিচার ক্লাসের প্রেসিডেন্টকে যেইকে ওয়েলকাম করতে বললে ওয়াটসন তখন দাঁড়িয়ে যায়, অর্থাৎ ওয়াটসন এই ক্লাসের প্রেসিডেন্ট। যেই তো তখন তাকে দেখে রাগ উঠে যায়। টিচার তখন ওয়াটসনকে জিজ্ঞেস করে তার কি নতুন স্টুডেন্টের ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা। ওয়াটসন তখন সরাসরি তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো ভার্জিন আছো? এই শুনে তো যেই রেগে যায়, আর ক্লাসের সবাই হাসতে থাকে। যেই বলে, টিচার তোমাকে ফর্মাল কোশ্চেন করার জন্য বলেছিল, মনে হচ্ছে তোমার আইকিউ একদমই কম। ওয়াটসন তখন তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি আমাদের সেকশন ই ছেড়ে কবে চলে যাচ্ছ? যেই তখন তাকে উল্টে জিজ্ঞেস করে, তুমি আমাদের এই পৃথিবী ছেড়ে কবে চলে যাচ্ছ এটা বলো। ওয়াটসন বলে, তুমি কেন আগে চলে যাচ্ছ না? যেই বলে, কারণ আমি একজন যে তোমাকে এই পৃথিবী থেকে ভ্যানিশ করতে পারবো। আর এখানে তাদের দুজনের মধ্যে তো ঝগড়া বেঁধে যায়। টিচার তখন তাদের দুজনকে থামিয়ে দেয়। তখন যেই যে সিটেই বসতে যায় না কেন ছেলেগুলো সেগুলোই বুক করে নেয়। এরপর একটি সিটে বসে সে ভাবে এই ক্লাসের মেয়েগুলো কোথায় গেল। সে মনে মনে বলে, হয়তো তারা আজকে অনুপস্থিত।
যেই আর এটা নিয়ে তেমন মাথা ঘামায় না। ক্লাস করার সময় ওয়াটসন কাগজ দিয়ে বল বানিয়ে জেইর মাথায় ঢিল মারে। এতে জেই রেগে গিয়ে জিজ্ঞেস করতে থাকে কে তাকে ঢিল মেরেছে। তখন এদিক ওদিক থেকে সবাই তাকে কাগজ দিয়ে ঢেলাতে থাকে, কিন্তু জেই একবারও দেখতে পায় না যে কে তাকে ঢেলাচ্ছে। রেগে সে চিৎকার করলে টিচার জানতে চায় কি হয়েছে। জেই বলে কেউ আমার দিকে ময়লা ছুটছে। তখন টিচার কিছু বলার আগেই তার ক্লাস শেষ হয়ে যায়, আর টিচার চলে যাওয়ার সাথে সাথে সবাই মিলে তার দিকে কাগজ ছুটতে থাকে। যেই তখন বিরক্ত হয়ে দৌড়ে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর লাঞ্চের সময় ক্যান্টিনে খাবার নিতে গেলে শুনতে পায় সেখানে সেকশন এর কিছু মেয়েরা তাকে নিয়ে গসিপ করছে। তখন সেকশন সির মেয়েরা তাকে ডেকে তাদের পাশে বসতে বলে, কিন্তু যেই সেখানে একটি ছেলেকে দেখে চলে আসে। ছেলেটির নাম হলো অ্যারিস, যে জেইকে দেখে বলে সে সেকশন ইতে খুব ভালোভাবে ফিট করবে। এরপর যেই ভাবতে থাকে সে এখন খাবে কোথায়। ক্লাসের বাইরে অনেকগুলো বেঞ্চ পড়েছিল, সেগুলো ঠিক করে সে সেখানে বসে খাবার খেতে যাবে, কিন্তু তখনই ক্লাসের বাদরগুলো হামলা করে তার সমস্ত খাবার নিয়ে যায়। আর ওয়াটসন তখন তাকে দেখে শয়তানি হাসি দেয়। যেই তখন নিজের লাঞ্চ বের করে খেতে যাবে, তখনই সেখানে ফেলিক্স নামের একটি ছেলে তার সাথে পরিচয় হতে আসে। আর তার এই খাবারটাও একজন এসে নিয়ে গেলে যেই রেগে যায় আর ফেলিক্সকে বলতে থাকে তাদের মধ্যে কি কোনো ম্যানার্স নেই। ফেলিক্স বলে আসলে আমাদের ক্যান্টিনে যাওয়া নিষেধ, তাই লাঞ্চের সময় খাবার দেখলে তারা ঠিক থাকতে পারে না। যেই বলে তারা নিজেদের খাবার আনতে পারে না। ফেলিক্স বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তারা সেকশন ইতে রয়েছে, তারা এই কাজ করার মতো টাইপের ছেলেই নয়। আর তখন যেই তার লাস্ট একটা চিপস বের করলে ফেলিক্স সেটা নিয়ে পালিয়ে যায় আর বলে বললাম না আমরা ওই টাইপের নই। এতে যেই আরো রেগে যায়। যাই হোক, এরপর ক্লাসে মিস সিন্ডি নামক একজন টিচার আসে এবং ক্লাস এইরকম নোংরা দেখে বলে এটা কি কোনো ক্লাসরুম? তাড়াতাড়ি সব ময়লা আবর্জনা পরিষ্কার করো, না হলে আমি কোনোভাবেই তোমাদের ক্লাস নিব না। আর এটা শুনে তো ক্লাসের সব বাদরগুলো খুশিতে লাফাতে শুরু করে যে টিচার তাদের ক্লাস নেবে না। টিচার বলে আমি ফিরে আসার পরে যদি ক্লাস এরকম নোংরা দেখতে পাই তাহলে তোমাদের সবার খবর আছে। টিচার চলে গেলে তারা সবাই একে একে ক্লাস থেকে বাইরে চলে যেতে শুরু করে। যেই তাদেরকে বলতে থাকে টিচার আমাদের ক্লাস পরিষ্কার করতে বলেছে, তোমরা কোথায় চলে যাচ্ছ? আর তখন ওয়াটসন তাকে বলে তাড়াতাড়ি রুম পরিষ্কার করো। এই বলে তাকে রুমে বন্ধ করে দেয়। যেই এতে প্রচন্ড রেগে তাদের ডাকাডাকি করতে থাকে। যেই তখন আবারও নিজেকে শান্ত করে ক্লাসরুম পরিষ্কার করতে থাকে। আর তখন সে তাদের লকার দেখতে পায়। তখন এলা নামক একটি মেয়ের লকার দেখতে পেয়ে সেটা যেই খুলতেই যাবে, কিন্তু তখনই ওয়াটসন এসে তাকে থামিয়ে দেয় আর তাকে তাড়াতাড়ি রুম পরিষ্কার করতে বলে। তখন আবারও তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেলে ওয়াটসন বলে তুমি যদি চুপ না করো তাহলে আমি তোমাকে আমার উপায়ে চুপ করিয়ে দিব। আর ওয়াটসনের এমন আচরণে তো যেই ভয় পেতে থাকে। তখন ফেলিক্স তাদের দুজনকে দেখে বলে তোমাদের দুজনকে দেখে হাজবেন্ড ওয়াইফের মতো মনে হচ্ছে। যাই হোক, এরপর স্কুল শেষে যেই বাড়িতে চলে আসে। সে তার এক আন্টির বাড়িতে থাকতো, তার বাবা মা ছিল না। যেই এভাবে এখানে থাকার জন্য নিজেকে তাদের উপর অনেক বোঝা মনে করত। এজন্য যেই তার আন্টিকে বলে এভাবে এখানে থাকার জন্য সরি আন্টি। তার আন্টি বলে আমি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি, এবারে স্কুলে কোনো ধরনের ঝামেলা করবে না আর আমার প্রমিস রাখবে, তাহলেই কোনো সমস্যা হবে না। যেই বলে আমি এবারে কোনো ঝামেলা করব না, যাই হয়ে যাক না কেন আমি গ্রাজুয়েট করবই। যেই আন্টি তাকে জানায় যে তার দাদি আগে থেকে কিছুটা সুস্থ হয়েছে। পরদিন যেই স্কুলে লাঞ্চের সময় সবার ভয়ে বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে যায় আর বলে এখানে আমাকে কেউ বিরক্ত করতে পারবে না, কেউ আমার খাবারও নিতে পারবে না, বিশেষ করে ওই ললিপপ বেটা। তখন আমরা দেখতে পাই ওয়াটসন সেই রুমেরই একটি জায়গায় ঘুমিয়েছিল। আর তখন ওয়াটসন এসে তার খাবার খেতে শুরু করে। তখন তারা দুজনে একসাথে বসে খাবার খায় আর যেই তখন হা করে তাকে দেখতে থাকে। ওয়াটসন বলে আমার দিকে তাকানো বন্ধ করো। যেই বলে কই আমি তো তোমার দিকে তাকাইনি, আর তুমি ক্যান্টিন থেকে কেন খাবার নিয়ে আসো না? ওয়াটসন বলে কারণ আমরা ক্যান্টিনে অ্যালাউড না। এরপর ক্লাসে আসলে তারা তাকে খাবারের লিস্ট দিয়ে সেগুলো আনতে বলে। যেই এতে অনেক রেগে যায় আর বলে আমি কেন তোদের খাবার এনে দিব, টাকা কে দিবে, তোদের বাপ? ওয়াটসন বলে তোমাকে আমার একদমই পছন্দ নয়, আমি যদি চাই তাহলে তোমাকে আমি এখান থেকে বের করে দিতে পারি, তাই এখানে থাকতে হলে তোমাকে আমার কথা শুনতেই হবে। যেই তখন রেগে বলে আমারও তোকে একদম পছন্দ নয়, সেই শুরুর দিন থেকেই। সেদিন মনে হয়েছিল ঘুষি মেরে তোর নাক ফাটিয়ে দেই, তোরা জানিস না যে তোরা ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়েছিস। তখন
সে ওয়াটসনকে হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি এলার জন্য এসব করছো? আর তখন ওয়াটসন তাকে বলে, সীমা অতিক্রম করো না, না হলে তোমাকে আফসোস করতে হবে। এরপর ক্যান্টিনে খাবার নিতে গেলে তার কিকো নামের একটি ছেলের সাথে পরিচয় হয়, যাকে জেইর ভালো লেগে যায়। সেখান থেকে আসার পর লুকিয়ে লুকিয়ে সে খাবার খাওয়ার জন্য জায়গা খুঁজছিল। আর তখনই একে একে সবাই চলে এলে সবার মুখ বন্ধ করতে তাদের খাবার দিতে হয়। আর তখনই সেখানে ইউরি নামক তাদের আরো একজন ক্লাসমেট চলে আসে। সে তার সমস্ত বন্ধুদের জন্য খাবার নিয়ে এসেছিল। ইউরি জেইকে ভালো করে দেখে তাদের থেকে জানতে চায় মেয়েটি কে। তারা বলে সে তাদের নিউ ক্লাসমেট। ইউরি বলে ওয়াটসন তাকে কিভাবে অ্যালাউ করলো। সে জেইকে বলে, তুমি কেন এখানে এখনো রয়েছো? তুমি এখান থেকে কবে চলে যাবে? আর আমার ক্লাসমেটদেরকে তুমি কুকুরের মতো কেন ট্রিট করছো? জেই বলে, আরে আমি তো তাদেরকে খাবার দিচ্ছিলাম। ফেলিক্স তখন তাকে বলে, তুমি 2 সপ্তাহ ছিলে না, আর আমরা খাবার খেতে পারছিলাম না, তাই সে আমাদেরকে খাবার দিচ্ছিল। এরপর সে ওয়াটসনের কাছে চলে আসে। ফেলিক্স তখন জেইকে ইউরির ব্যাপারে বলে। জেই বলে সে এতদিন স্কুলে কেন আসেনি। ফেলিক্স বলে তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল ক্যান্টিনে প্রবেশ করার জন্য। এরপর ইউরি ওয়াটসনদের সাথে দেখা করে আড্ডা দিতে শুরু করে। ইউরি বলে, তাহলে সেই মেয়েটি জেই, তাই না? ওয়াটসন বলে, হ্যাঁ, সে আমাকে দুর্বল করে দিচ্ছে। মেয়েটি একদমই অন্যরকম, যেভাবেই হোক তাকে এই সেকশন থেকে বের করে দিতে হবে। ইউরি বলে, তুমি কি তাকে ভয় দেখাওনি? ওয়াটসন বলে, চেষ্টা করেছি, কিন্তু সে সত্যিই অন্যরকম, তাই আমাদের আরো কঠোর হতে হবে। মনে নেই আগের বারে আমাদের সেকশনে একটি মেয়েকে রেখে দেওয়ার পর কি হয়েছিল? তাই আমাদের কিছু করতেই হবে। এরপর জেইর তার আন্টির বড় ছেলে অ্যাঞ্জেলোর সাথে দেখা হয়। সে অ্যাঞ্জেলের থেকে তাদের স্কুলের সেকশন ই সম্পর্কে জানতে চায়। সে বলে ওই স্কুলে আগে সেকশন ই ছিল না, কিন্তু কিছু বদ স্টুডেন্ট যারা সব সময় ঝামেলা তৈরি করত, তাদের জন্য নতুন করে সেকশন ই বানানো হয়েছে। সেখানে কোনো মেয়ে এলেও তারা তাকে অন্য সেকশনে পাঠিয়ে দেয়, কারণ মেয়েরা ছেলেদের মতো অসভ্য হতে পারে না। সে জেইকে বলে তার এখানে সমস্যা হলে ভালো রেজাল্ট করে সে অন্য সেকশনে মুভ করতে পারবে, কিন্তু জেই বলে তার এই সেকশনে কোনো সমস্যাই হচ্ছে না, সে এখানেই থাকবে। যাওয়ার পথে সে দেখে তার এক ক্লাসমেট অন্য একটি স্কুলের ছেলেদের সাথে মারামারি করছে। তখন ছেলেটি তাকে বলে তার নাম হলো সিন। সে তার নিজের সম্পর্কে অনেক চাপাবাজি করতে থাকে, তার আইকিউ নাকি 160। জেই বলে, তো আমি কি করব? আমি কি তোমাকে মেডেল দিব? জেই তখন তাকে জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি ক্যান্টিনে অ্যালাউড না? আর কি কারণে অ্যালাউড না? সিন বলে, বলবো, তবে আমাকে খাবার কিনে দিতে হবে। জেই তাকে প্রমিস করে যে সে তাকে খাবার কিনে দিবে। সিন বলে, আগের বছরে একটি মেয়ে ছিল, সে আর ওয়াটসন রিলেশনশিপে ছিল। জেই বলে, এর মানে সেটা এলা? সিন বলে, সে সেকশন ইতেই ছিল, কিন্তু সে কোনোভাবে ট্রান্সফার হয়ে অন্য সেকশনে গিয়েছিল। তার আমাদের স্কুলে স্ট্রং কানেকশন ছিল। তখনও ওয়াটসন বুঝতে পারছিল না কেন এলা এইসব করছে, কেন এলা তাকে এইভাবে ইগনোর করছে। একদিন হঠাৎ ওয়াটসন দেখে ক্যান্টিনের মধ্যে এলা অন্য একটি ছেলেকে কিস করছে, আর এইটা দেখে ওয়াটসন প্রচন্ড রেগে গিয়ে পুরো জায়গাটা নষ্ট করে দিয়েছিল। সে অনেক ভেঙে পড়েছিল, আর সে অনেকটা কষ্ট পেয়েছিল। আর তারপর থেকেই আমাদের পুরো সেকশন ই কে ক্যান্টিনে ব্যান করে দেওয়া হয়েছে। জেই বলে সেকশন ইর বদলে ওই দুজনকে ব্যান করা উচিত ছিল যারা ক্যান্টিনের মধ্যে কিস করছিল। সিন বলে, এলাকে কেউ ব্যান করতে পারতো না, এজন্যই ওয়াটসন আমাদের সেকশনে নতুন কেউ আসলে পছন্দ করে না। যেই বলে, তারা দুজন কিস করলে এতে আমার দোষ কি? সে আমার সাথে এমন বিহেভ করে যেন সব দোষ আমার। সে তোমাদের সবাইকে তার জগা খিচুড়ির মধ্যে টেনে নিয়ে গেছে। সিন বলে, কাউকে বলো না যে এইসব আমি তোমাকে বলেছি, আর নিজেকে প্রস্তুত করে নাও, কারণ ওয়াটসন পিছু হটে না। যেই বলে, তোমাদের এটা জেনে রাখা উচিত যে আমিও পিছু হটি না। এরপর তারা দুজনে ক্লাসে চলে আসে, আর এদিকে ইউরি আর ওয়াটসন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে জেইকে বিরক্ত করা যায়। লাঞ্চের সময় সে সিনকে খাবার কিনে দিলে সিন অনেক খুশি হয়ে যায়, আর বলে এখন থেকে আমরা বন্ধু, কিন্তু এটা কাউকে বলবে না, এটা আমাদের মধ্যেকার সিক্রেট। আজকেও সে ওই রুমে আসে খাবার খেতে, কিন্তু আজ এখানে ওয়াটসন ছিল না। আর তখনই সে ওখানে একটা লাভ লেটার খুঁজে পায়, যেটার উপর লেখা ছিল মিকা টু কালিক্স।
এটা পেয়ে তো সে অনেক খুশি হয়ে যায় এবং পরে পড়ে নিবে বলে ব্যাগের মধ্যে রেখে দেয়। এরপর ক্লাস শেষে যেই দেখে সে তার সিট থেকে কিছুতেই উঠতে পারছে না, অর্থাৎ তারা তার সিটের সাথে গ্লু লাগিয়ে দিয়েছিল। সিনকে তখন চেক করতে বললে সিন বলে তুমি গ্লুর সাথে আটকে গেছো। ক্লাসের সবাই তখন এই ঘটনা দেখে হাসতে থাকে। যেই এতে প্রচন্ড রেগে যায় আর বলে তোমরা এতটা নিচে কিভাবে নামতে পারো। ওয়াটসন বলে আমি তোমাকে বলেছিলাম যে আমাকে ফলো না করলে তোমাকে পস্তাতে হবে। এটা তো সবে শুরু। যেই রেগে চিল্লাপালা করতে থাকে। সবাই চলে যাওয়ার সময় সে সিনের থেকে সাহায্য চাইলে সবাই সিনকে বলতে থাকে এটা ভুলেও করিস না, না হলে অর্সন তোর উপর রেগে যাবে। সিন ভয়ে সেখান থেকে বাড়ি চলে যেতে চায়। যেই তখন ফেলিক্সকে ডেকে বলে ওই ফেলিক্স, তুই আমার কাছে ঋণী, আমি তোকে অনেকবার খাবার দিয়েছি, তাড়াতাড়ি আমাকে সাহায্য কর। তখন তারা দুজনে তাকে সাহায্য করতে রাজি হয়। ফেলিক্স তাকে ধরে আর সিন ব্রেঞ্চটাকে ধরে টানতে থাকে। আর তখন তার ইউনিফর্ম ছিঁড়ে গেলে যেই অনেক রেগে যায় আর সিন তাকে তার জ্যাকেটটা খুলে দেয়। যাওয়ার সময় সিন তাকে বলে আমি তোমাকে বলেছিলাম না যে ওয়াটসনের সাথে পাঙ্গা নিও না। যেই বলে আমিও তোমাকে বলেছিলাম যে আমি পিছু হটি না, তারা ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়েছে। যেই তখন রেগে ওয়াটসনের কাছে এসে বলে ওই ওয়াটসন, তোর কি মনে হয় তুই এসব করলে আমি এই সেকশন থেকে চলে যাব? আর তখন সে কোমরের জ্যাকেটটা খুলে ওয়াটসনের মুখের উপর ছুঁড়ে দেয়, যা দেখে সবাই শক্ট হয়ে যায়। যে তখন বলে খেলা এখন থেকে শুরু। এই বলে সে ওখান থেকে চলে আসে। এবার ইউরিও বুঝতে পারে যে এই মেয়েটি আসলেই অন্যরকম, কারণ সাধারণ কোনো মেয়ে হলে এতক্ষণে সেকশন ই ছেড়ে পালিয়ে যেত। এরপর যেই যাওয়ার পথে মনে মনে বলতে থাকে খেলা শুরু। এটা কেন বলতে গেলে তুই? গাধার রাজা তো এখন আমাকে আরো বিরক্ত করা শুরু করবে। তখন সিন তাকে ডেকে বলে তার বাড়ি এসে গেছে। যেই তাকে তার জ্যাকেট ফিরিয়ে দিতে চাইলে সিন বলে তার দরকার নেই। তখন যেই তাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে যায়। আর তখনই যাদের সাথে সিন মারামারি করেছিল সেই ছেলেগুলো সিনের সামনে আসে আর বলে সে যদি এখন তাদের সাথে না যায় তাহলে তারা সুযোগ বুঝে তার সাথেকার মেয়েটিকে ধরে নিয়ে যাবে। উপায় না দেখে সিন তাদের সাথে যেতে রাজি হয়। এদিকে যেই বাড়ি আসলে আমরা দেখতে পাই স্কুলের সেই অ্যারিস নামের ছেলেটি যে তাকে দেখে বলছিল যে যেই সেকশন ইতে ফিট করবে সে এখানে, অর্থাৎ অ্যারিস তার আন্টির ছোট ছেলে। কিন্তু অ্যারিস যেইকে একদমই পছন্দ করতো না। তখন অ্যাঞ্জেলো অ্যারিসকে বলে কাল থেকে তোমরা দুজনে একসাথে স্কুলে যাবে। যা শুনে অ্যারিস আরো রেগে যায়। সকালে যেই অ্যারিসকে সরি বলে, কারণ সে বুঝতে পারে অ্যারিসের তার সাথে স্কুলে যেতে সমস্যা হচ্ছে। অ্যারিস বলে তোমার সরি বলাতে কোনো কিছু বদলে যাবে না, তাড়াতাড়ি গাড়ি উঠো। অ্যারিস তাকে বলে আমার রাগ ঠিক হতে কিছুটা সময় লাগবে। অ্যাঞ্জেলো যা বলেছে চুপচাপ সেটাই করে যাও। অর্থাৎ তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল। এরপর যেই ক্লাসে এসে ফেলিক্সকে চকলেট দেয় কাল তাকে হেল্প করার জন্য। আর তখনই সেখানে ইউরি আর ওয়াটসন চলে আসে আর তাকে আবারও খাবারের লিস্ট দিয়ে বলে এটা আমাদের অর্ডার। যেই বলে তুমি কিভাবে মনে করলে যে আমি তোমার কথা শুনবো? আমি আগেও না করেছি। ওয়াটসন তখন বলে যদি আমাদের ক্ষুধা লেগে যায় তাহলে হতে পারে আমরা তোমাকেই খেয়ে ফেললাম। আর এই কথায় যেই অনেকটা ভয় পেয়ে যায়। এজন্য সে তাদের সবার জন্য ক্যান্টিন থেকে খাবার নিয়ে যাচ্ছিল। আর তখনই তার অ্যারিসের সাথে দেখা হয়ে যায়। অ্যারিস তাকে বলে এগুলো কি সেকশন ই এর জন্য? এগুলো তাড়াতাড়ি ফেরত রেখে যাও। কিন্তু যেই তাকে সরি বলে খাবারগুলো তাদের ক্লাসে নিয়ে আসে আর সবাই তখন খাবারের উপর হামলা করে দেয়। আর যেই অর্সনকে মুখ ভাঙাতে থাকে তখন ফেলিক্স তাকে ডেকে তাদের পাশে বসে খাবার খেতে বলে। যেই তাদের পাশে গিয়ে বসলে সবাই খুশিতে চিৎকার করতে থাকে। তারা সবাই যেইকে ফ্রেন্ড ভাবতে শুরু করেছিল। ওয়াটসন আর ইউরি তখন আবারও কুবুদ্ধি করার জন্য চলে যায়। যেই তখন ফেলিক্সের থেকে সিন